বন্ধুরা, আমি একটা ব্লগ করছি। যদি আপনারা সাথে থাকেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই কামিয়াব হব। ইনি আমার কন্যা রানী, বুঝছেন? চোখে পানি, চোখে অনেক পানি, কিন্তু কান্না করছে, শুধু কান্না করছে। আন্টিদেরকে হাই বলো, আঙ্কেলদেরকে হাই বলো, মা বলো বলো। আমি নাসরিন আক্তার। আবার আমার অনেকটা আইডিয়া আছে আপনার, ইশিকা 193, সবাই যুক্ত হয়ে যাবেন আমার ওই আইডিটার সাথে। আমরা সকলে মিলেমিশে একসাথে বন্ধু হয়ে থাকলে আমাদের সফলতা একেবারেই নিশ্চিত, তাই না আম্মু? বলো হ্যাঁ হ্যাঁ, বলো 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 হ্যাঁ আন্টি, সবাই একসাথে থাকবা, একসাথে থাকবা সবাই। বলো আন্টিকে বলো, বলো আন্টি আমাদের বাসায় আসবা, আসবা তুমি। সন্ধ্যাতে কিছু ইফতার বেঁচে গেল, এখন ইফতারগুলো বসে বসে খাচ্ছি, আর কি করব, আর আপনাদের সাথে গল্প করছি। আরও হ্যাঁ, একটা কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে পারছেন না, তারা অবশ্যই বড় বড় আইডিগুলোর সাথে যুক্ত হয়ে যাবেন। ওনাদের আইডিতে অনেক বড় বড় স্টার সেন্ডার আছে, যারা অনেক অনেক ফুলের মালিক। ওদের সাথে জড়িত হয়ে যাবেন, যুক্ত হয়ে যাবেন, তারা অবশ্যই আপনাদেরকে ফুল দিবে। তবে জড়িত হলে শুধু হলে হবে না, তাদের সাথে কয়েকটা দিন তাদের আইডিগুলোতে আপনাদেরকে কমেন্ট করতে হবে, লাইক দিতে হবে, শেয়ার দেওয়া সেটা আপনার ইচ্ছা। আর ফলো দিলে তো অবশ্যই ভালো, কারণ সবসময় তার ভিডিওগুলো আপনার সামনে আসবে। আর আরেকটা বুদ্ধি বলে দিই, ফেভারিট করে রাখবেন, যেটা আমি করে রাখছি অনেককেই। ফেভারিট করে রাখলে আপনার অনেক ভালো হয়, বুঝছেন বন্ধুরা? তাহলে বারবার তাদের ভিডিওগুলো আপনার সামনে আসবে। বেশি মানুষ কিন্তু লাগে না, উঠতে গেলে ম্যাক্সিমাম 25 থেকে 30 জনকে যদি আপনি ফলো দিয়ে রাখেন, ফলো তো সবাইকেই দিবেন, আর যদি ফেভারিট করে রাখেন তাহলে ওদের ভিডিওগুলো আপনার সামনে বারবার আসবে। তাদেরকে লাইক কমেন্ট করেন, আপনার এঙ্গেজমেন্টও বেড়ে যাবে। অনেকে বলে বারবার রিপ্লাই কমেন্ট করার জন্য, আসলে রিপ্লাই কমেন্টের পাশাপাশি যদি আপনি বিভিন্ন রকম মানুষের সাথে জড়িত হন ফলো দিয়ে দিয়ে, তাহলে আপনি একটা কমেন্ট করলেন, তারাও ব্যাক আপনাকে একটা কমেন্ট করলো, তাহলে আইডিটা গ্রো হলো না আমাদের? কী বলেন বন্ধুরা? মা মেয়ে খাচ্ছি আর কথা বলছি। বন্ধুরা, চুলোতে রান্না বসাইলাম, মাংস রান্না করছি, পাশাপাশি এই যে ভাত রান্না করছি, দেখতেছেন? ভোর রাতের জন্য মাছ চচ্চড়ি করে ফেললাম, বোয়াল মাছটাও চচ্চড়ি করে ফেললাম। মানুষ দুইজন, কিন্তু খাবার একটু রান্না বেশি না করলে আমার জন্য ভালো লাগে না, মরার মুখে রুচি লাগে না। এই যে এখন আবার গরুর মাংসের হাড় ভিজাইলাম, মুগ ডাল রান্না করব। বন্ধুরা, যারা এতক্ষণ আমার কথাগুলো শুনলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওটা পুরো দেখলেন। ইনশাল্লাহ আমি আপনাদের বাসায় চলে যাব, লাইক করব, কমেন্ট করব, ফলো করব। আল্লাহ হাফেজ।